কয়েকটা সেন্টেন্স দেখি, আমি আপনাদেরকে পড়ে শোনাই। রআ ইয়ারা মানে হচ্ছে নিজের চোখে দেখা, নিজে দেখা। আর আরা ইউরি 4 নাম্বার ফর্ম থেকে আসলে সেটার মানে হচ্ছে দেখানো, আর একজনকে দেখানো, যেই দেখো। আচ্ছা, এখন আমরা ফিরি। এইখানে যে 4টা সেন্টেন্স আছে এটা আমি একটু পড়ি, আপনারা লক্ষ্য করেন। প্রথমে আছে এই পাশ থেকে, আরিনি, আমাকে দেখাও, হাজাল কিতাবা, এই বইটা, ইয়া আলিয়ু, হে আলী, এই বইটা আমাকে দেখাও। এবার এটার বহুবচন সামনে, আরুনি, আমাকে তোমরা দেখাও, হাজাল কিতাবা, এই বইটা, ইয়া ইখওয়ানু। আচ্ছা, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন। জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, আরুনি হাদাল কিতাবা ইয়া ইখওয়ানু, হে ভাইরা, এই বইটা আমাকে দেখাও। এটা গেল পুরুষবাচক। এবার দেখেন মহিলাবাচক, আরিনি, তুমি আমাকে দেখাও, হাজাল কিতাবা ইয়া মারিয়ামু, হে মারিয়াম, তুমি আমাকে এই বইটা দেখাও। আরিনানি হাজাল কিতাবা ইয়া আখাওয়াতু, হে বোনেরা, তোমরা আমাকে এই বইটা দেখাও। তাহলে দেখানো, দেখাও। এখন আমরা ফিরছি নতুন একটা টপিকে। তাকসির বলে এটাকে আরবিতে, মানে হলো ব্যাপক বা বিশাল। আর একটা হচ্ছে মুবালাগা, মানে হচ্ছে নিবিড় বা তীব্র, কোনো একটা কিছুর তীব্রতা, সেটাকে বলে আরবিতে মুবালাগা। আর একটা হচ্ছে তাকসির, সা দিয়ে, মানে হচ্ছে ব্যাপক বা বিশাল। একটা হচ্ছে আপনার একটা লোক টাকা পয়সার মালিক, মানে তার সচ্ছল, অভাব নাই, আরো কয়েকজনকে দিতে পারে, এটা হচ্ছে সাধারণ ব্যাপার। আর যখন তার অনেক টাকা থাকবে, অনেক অনেক টাকা, সেটা হচ্ছে মানে বিশাল বা ব্যাপক। আবার মুবালাগাও এরকম, একটা মানুষ দান করে, সাধারণভাবে সে দান করে আর কি। আর একটা মানুষ ব্যাপক তীব্রভাবে দান করে, হ্যাঁ, অনেক অনেক টাকা দান করে, সেটা হচ্ছে তীব্র বা নিবিড়। আমরা পড়লে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, 2 নাম্বার ফর্ম অনেক সময় এই তীব্রতা বা বিশালতা, ব্যাপকতার অর্থ প্রকাশ করে। কিভাবে আমরা দেখি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ। কে আছেন? আলী ওসমান নূর, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। কতলাল মুজরিমু রাজুলান। হ্যাঁ, মুজরিমু মানে অপরাধী, হ্যাঁ। কতলাল মুজরিমু রাজুলান, অপরাধীকে। না, অপরাধী অপরাধীটি, এখানে অপরাধী তো মারফু, ডুয়ার। জি, অপরাধী লোকটিকে কতল করিল। গুড। এবার এটা 1 নাম্বার ফর্ম কতালা। এবার 2 নাম্বার ফর্ম থেকে নিচের লাইনটা পড়েন। কত্তালাল মুজরিমু আহলাল কারিয়া। করিয়াতি, করিয়া মানে জনপদ বা গ্রাম বা মহল্লা। আচ্ছা, কত্তালাল কত্তালা মানে মুজরিমু হচ্ছে আপনার, কতল করিল। না না না, কতলের থেকেও তীব্রতা বোঝাবে, মানে গণহত্যা চালাইছে, ঠিক আছে। ও, মানে আপনার গ্রামের উপরে সে গণহত্যা চালিয়েছে। মানে অধিক মানুষকে খুন করলে হুম, এটা জি, কত্তালা। জি জি, মানে সে ব্যাপক আকারে হত্যাযজ্ঞ চালিয়েছে। হুজুর, এই এই দুইটা শব্দের অর্থটার মানে ডিফারেন্সটা একটু ভালো মতো ধরতে পারতেছি না। সেটা হলো, যেমন আপনি ওই যে দারাসা দারিসুতে বলেছিলেন, দারাসার পাঠ, অথবা আর দারাসা হলো শিক্ষা দেওয়া, হুম। তাই না? কিন্তু এখানে কত্তালা, কতালা মানে সে হত্যা করেছিল, হুম। আবার কত্তালা মানে হত্যা তাকেই বোঝাচ্ছে করেছে, যে সে হ্যাঁ হত্যাই করেছে, কিন্তু ওই কতালা থেকে অনেক বেশি। হুম।
এখন মানে আপনি বলতে কম আর বেশি চাচ্ছেন, এটা বোঝাচ্ছে এইটুকু আচ্ছা হ্যাঁ পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, কম আর বেশি বোঝাচ্ছে। মানে এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা আমি বুঝবো কিভাবে? দেখেন, এইটা হচ্ছে যে আপনার প্রসঙ্গ আপনাকে বলে দেবে। হ্যাঁ, আপনার কাছে যখন আসবে এই জিনিসটা তখন আপনাকে বলে দেবে যে এইটা ব্যাপকতা বোঝাচ্ছে। অর্থাৎ কত্তলা মানেই হচ্ছে প্রচণ্ডভাবে হত্যা করা। আর দাররসা মানে হচ্ছে শিক্ষা দেওয়া। ওইটা আবার তীব্রতা অর্থে বুঝায় না, এইটা বুঝায়। না, আমি ওইটাই জানতে চাচ্ছি, মানে একটা অর্থ হলো আমি নিজে শিখতেছি, আর একটা হচ্ছে আমি শিক্ষা দিচ্ছি। জি, দুইটার কিন্তু অর্থ মানে কাছাকাছি। প্রসপেক্টে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা আমি স্যার আমি যেটা বুঝতেছি ইট ডাজ নট মিন সেম সিস্টেম, যেহেতু মাজনুন যেভাবে ডিফাইন করতেছে যে কাতলা কাতলা হইলে ওই করাইছে, সেটা হবে না। জি এটা জি আপনি জি এর আগেও জি বলতেছিলেন জি জি, ডেরাইভড হবে না, এটা জেনে কিভাবে নিতে ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মিনিং হইতে পারে, এটা আগে বলছেন, এটা হলো সেটা ডিফারেন্ট মিনিং। জি জি। যেমন আমি হত্যা করিয়েছি, আমি নূরকে দিয়ে খুন করিয়েছি, এটা একরকম অর্থ না না, হয়, ওই আর আমি হ্যাঁ নিজে বুঝতে করছি। পারছি। ওইটা ওইটা এটা না, ওইটা এটা না, হ্যাঁ হত্যা আচ্ছা। করানো সেটা না। আচ্ছা, উম ওইটাও হত্যা করানো তো। আচ্ছা, আমি জেনে বলতে পারবো, তবে ওরকম অর্থে আমার জানা নাই যেটা হয়। আচ্ছা ম্যাডাম হচ্ছে পৃষ্ঠা নাম্বার জানতে চেয়েছেন। আমি বলছি ম্যাডাম পৃষ্ঠা নাম্বার। আচ্ছা ম্যাডাম, পৃষ্ঠা নাম্বার হচ্ছে উম 77 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, 77 নাম্বার পৃষ্ঠা, এখান থেকে আর কি আমরা পড়ছি, আগে বুঝে নিচ্ছি। আচ্ছা তারপরে প্লিজ আমরা একটা আয়াত পড়বো, কোরআনের আয়াত। হ্যাঁ, এটা ছোট ছোট করে আলী ওসমান নূর আপনি পড়বেন, আর আমরা অনুবাদ করার চেষ্টা করব। আহ, উম, আচ্ছা, সূরা আরফের 40 নাম্বার আয়াত। জি, আপনি পড়েন। প্রথমে আপনি পুরো আয়াতটা তেলাওয়াত করে ফেলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজ ইয়ালিখাল ইয়ালি জাল, জামালু ইয়ালি ফি জাল, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ফি সাম্মিল খিয়াত। আচ্ছা, আমি এখানে কয়েকটা শব্দ অর্থ নিয়ে আসছি এবং তার রূপান্তরটা নিয়ে আসছি। আপনাকে হেল্প করব অনুবাদ করার ক্ষেত্রে, অনুবাদ করে দিব না, হ্যাঁ আপনি বলবেন। আচ্ছা, যতটুকু আগে পারেন সেটা বলেন। যেটা আসছে ইন্নাল্লাযীনা কাযযাবু মানে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, হুম, নিশ্চয় যারা। কাজ- যারা কাযযাবু মানে আচ্ছা দেখেন এখানে মিথ্যা বলা না? এক নাম্বার ফর্ম থেকে যদি আসে তাহলে কাযিবা, ইয়াক ইয়াকযাবু মানে হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা আর বলা। কাযযাবা মানে মিথ্যা প্রতিপন্ন করা। আচ্ছা, ইউকাজ। আমরা আগে যেমন শিখলাম না, এরকম 2 নম্বর ফর্মে যে অর্থ, মানে মিথ্যা কাউকে দিয়ে বলান, না, এরকম। সবসময় ওরকম অর্থ হবে না। কাযযাবা ইউকাযযিবু মানে কোনো কিছুকে মিথ্যা বলে ঘোষণা করা জোরালোভাবে। ঠিক আছে, এটা আপনি বলছেন যে এটা মিথ্যা বলছেন, আরেকটা হচ্ছে যে সেটাকে আপনি সরাসরি বলতেছেন না যে ওইটা মিথ্যা, ওইটা মিথ্যা, মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে ইন্নাল্লাযীনা কাযযাবু, কাযযাবার বহুবচন কি হবে বলেন? কাযযাবা। কাযযাবু গুড। কাযযাবু তাহলে তারা পুরুষেরা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে ইন্নাল্লাযীনা কাযযাবু মানে কি? নিশ্চয় যারা। নিশ্চয় যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারপরে বি বিআয়াতিনা এই আমাদের এই আমাদের, আয়াত, আমাদের এই আয়াত আয়াতসমূহ, আমাদের নিদর্শন সমূহ, হ্যাঁ, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আচ্ছা, এবার 10 নাম্বার ফর্ম থেকে একটা ভার্ব আসছে, যদিও 10 নাম্বার ফর্মে আমরা এখনো আসিনি বিস্তারিত। তারপর আমি একটু দেখাই। ইস ইস্তাক বার ইয়াস তাক বিরু, আমরা আসবো সামনে এটা পড়বো। ইস্তাক বারা ইয়াস্তাক বিরু মানে অহংকার করা, বরত্ব, বরত্ব কি করা, প্রকাশ করা।
তাহলে ইস্তাকবার, এটার বহুবচন কি হবে বলেন মাদি থেকে? ইস্তাকবার। ইস্তাকবারু। গুড। ইস্তাকবারু। আর এর আগে যদি ওয়াও থাকে তাহলে ওয়াসলার উচ্চারণ হয় না, ওয়াওর উচ্চারণ হবে, বলেন। ইস্তাকবারু। অর্থ কি হবে? তারা বরত্ব প্রকাশ করেছে। নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন আমাদের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তারা এবং বরত্ব না প্রকাশ না, এবং করেছে। এবং বরত্ব প্রকাশ করেছে, এবং নিশ্চয়ই যারা এবং আমার আয়াত আচ্ছা, মিথ্যা প্রতিপন্ন সমূহকে করেছে এবং এবং বরত্ব প্রকাশ মানে করেছে, অহংকার করেছে, হ্যাঁ। অহংকার করেছে। হ্যাঁ। আচ্ছা, আনহা মানে হচ্ছে ফ্রম দ্যাট, মানে এই এই আয়াতের ব্যাপারেই বলছে যে আয়াতকে মিথ্যা প্রতিপন্নও করছে, আবার অহংকার করে সেটাকে মানে ইগনোর করছে, অহংকার করে সেটার থেকে ইগনোর করছে। আচ্ছা। আচ্ছা, ফাত্তাহা ইউফাত্তিহু, ফাত্তাহা ইউফাত্তিহু। মুক্ত করা। আচ্ছা, আমি একটু আপনাকে ভালো বাংলা বলি। তাহা মানে খোলা। ফাতাহা মানে খোলা, আর 2 নাম্বার ফর্ম থেকে যদি আসে ফাত্তাহা মানে হচ্ছে ভালো করে খুলে দেওয়া, তীব্রতা বুঝায় বা ব্যাপকতা বুঝায়। 2 নাম্বার ফর্ম থেকে আচ্ছা। আসলে তাহলে লা তুফাত্তাহু, ভালো করে খোলা হবে না। লা তুফাত্তাহু, ভালো করে খোলা হবে না তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। তাদের জন্য আকাশের দরজাসমূহ। তাদের জন্য আকাশের দরজা সমূহ, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং এবং তারা, জান্নাতে, তারা ইয়াদ খুলু না, তারা পুরুষেরা, অর্থাৎ এদের কথা বলা এবং হচ্ছে, তারা প্রবেশ করবে তারা না কোথায়? জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে। হ্যাঁ। তাহলে আমি আবার একটু প্রথম থেকে আসি, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু এবং বরত্ব প্রকাশ করে, অহংকার করে, আনহা সেটার থেকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ইট মিনস বারাকার দরজা, হ্যাঁ, বারাকার দরজা। হুম। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। এইবার আল্লাহ বলছেন একটা একটা ভয়ঙ্কর কথা, মানে আল্লাহর উদাহরণগুলো খুবই ভয়াবহ, মানে একটা অসম্ভব কিছুর কথা বলছেন। আচ্ছা, এখানে কয়েকটা শব্দ আছে। ওয়ালাজা ইয়ালিজু, এটা একটা ভার্ব। ওয়ালাজা ইয়ালিজু মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুলুর সেম শব্দ, কাছাকাছি। ওয়ালাজা ইয়ালিজু মানে হচ্ছে প্রবেশ করা। তাহলে হাত্তা ইয়ালিজা, হাত্তা এসে মুদারিকে মানসুব করে ফেলে, যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করে। জামালু মানে কি? জামাল, উট। সুন্দর। না না না, ওই যে নাজমুল হাসান উট। বললেন, উট। জামাল হচ্ছে উট। ও, উঠ, হ্যাঁ। আচ্ছা, জামিল সুন্দর। আচ্ছা। সামমুন মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে। সামুন, ছিদ্র। হ্যাঁ, সাম্মিল সামমুন মানে খিয়াত, হচ্ছে ছিদ্র। ছিদ্র। আচ্ছা, আর খিয়াত মানে হচ্ছে সুই। সুই। হুম। হুম। তাহলে কি অর্থ হতে পারে? আলী ওসমান নূর, আপনি বলেন, সবাই একটু শোনেন। মানে আল্লাহ হাত্তা একটা একটা হুম, অসম্ভবের কিছু একটা বলছেন যে এটা এরকম না ঘটা পর্যন্ত। দ্যাট ইজ হাত্তা ইয়ালিজাল হামালু, জামালু, জামালু ফি সাম্মিল, জামালু ফি সাম্মিল খিয়াতি। তারা শুয়ের ভিতর দিয়ে উট প্রবেশ করানোর মতোই না, কি যতক্ষণ করতেছে। না শুয়ের মধ্যে থেকে উট প্রবেশ আচ্ছা, করে। যতক্ষণ অর্থাৎ না শুয়ের ভিতর হ্যাঁ, দিয়ে, শুয়ের ছিদ্র দিয়ে যেমন উটও প্রবেশ করবে না, আর তারাও হুম, কখনো কি, এটা ঘটবে না, না না, জান্নাতে যাবে না। ঘটবে না। ঠিক আছে। অর্থাৎ যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং অহংকার করেছে, তাদের জন্য জীবনে বারাকাও থাকবে না, তারা কখনো জান্নাতেও যাবে না,
আর তারা যে জান্নাতে যাবে না, মানে এটার সম্ভব, যদি তাদের 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 জান্নাতে যাওয়া সম্ভব তখন যদি কখনো উট সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। দ্যাট ইজ অসম্ভব। হ্যাঁ, আর মানে অসম্ভব, অর্থাৎ সুইয়ের ছিদ্র দিয়ে উটও কখনো প্রবেশ করবে না, আর তারাও হুম। কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুই, বলেন। আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাতা। জামা ইয়াজমাউ মানে জানি না হুজুর। জমা জামা, হয়। জ- জমা করা। জমা করা। আচ্ছা, আচ্ছা। এরপরে দেখেন আদাদা। হুজুর এই পৃষ্ঠাটার মতো মিলছে না, এটা কি বলবেন? পৃষ্ঠা যেটা বললেন উম, আচ্ছা, 77। পৃষ্ঠা নাম্বার 77-এর নিচে দেখেন, প্রথমে যেটা পড়লাম এই আয়াতটা এখানে নাই, 2 নাম্বার থেকে দেখেন এবার, হ্যাঁ, 77 আচ্ছা পৃষ্ঠা আচ্ছা। নিচের দিকে। আচ্ছা দেখেন, আদাদা একটা ভার্ব। হ্যাঁ। আচ্ছা, আদাদুন মানে হচ্ছে গণনা করা। যখন এটা 2 নাম্বার ফর্ম থেকে আসবে, আদাদা মানে হচ্ছে কি বারবার গোনা। আদাদা মানে হচ্ছে বারবার গোনা, বারংবার গোনা। মানে এটা তীব্রতা বোঝায় বা বিশালতা বোঝায়, ব্যাপকতা বোঝায়। ঠিক আছে, মানে আদাদা থেকে আদাদা, বারবার গোনা। তাহলে আল্লাহ বলছেন আল্লাযী, যে, জামা মানে হচ্ছে কি, যারা না না, আল্লাযী যে, জামা, যে যারা জমা করে, সম্পদ জমা করে, সম্পদ হ্যাঁ, জমা করে বারবার গুণে। এবং বারবার তা গুনে। গুণে। আল্লাযী জামা মালান, যে জমা করে সম্পদ, ও আদ্দাদাহু, এবং সেটা বারবার গণনা করে। জামা, মালান হচ্ছে অবজেক্ট, মাফউলুন বিহি, এজন্য মানসুব। আবার আদ্দাদা এর মধ্যেও ভার্ব প্লাস ডুয়ার। আর হু মানেও এটাও অবজেক্ট, এই Exact. মালকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম। ক্বালা, এখানে এখানে কালা কি আল্লাহ তাআলা বলতেছেন? জি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম। হ্যাঁ দেখেন, দেখে শুনে ভেবেচিন্তে বলেন এখানে কি আছে। সিন মানে কি বুঝায়? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আর কত্তালা, ইউকত্তিলু, ইউকত্তিলু মানে সে পুরুষ গণহত্যা চালায় বা হত্যাযজ্ঞ চালায়। হুম, নুকাত্তিলু আমরা আমরা হত্যা চালাবো চালাবো, আবনাআহুম তাদের ছেলেদের উপরে, তাদের ছেলেদের উপরে। জি। তাদের ছেলে সন্তানের উপরে, হ্যাঁ। জি। এটা কারা বলছিল বলেন তো? এটা মনে হয় ফেরাউনের ফেরাউন, বক্তব্য নাকি স্যার, ফেরাউন, ফেরাউনের? জি জি ফেরাউন। জি, যখন উম, যখন ফেরাউনকে জানানো হলো যে এরকম একটা ছেলে হবে, যে যার মাধ্যম থেকে তার সাম্রাজ্যের পতন হবে বা তার শাসনের পতন হবে, তখন সে ওইখানকার সমস্ত পুত্র সন্তান যাদের জন্মাতো তাদেরকে হত্যা করত, হ্যাঁ। কি একটা ভয়াবহ ব্যাপার যদি আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন। এটা তো আসলে গল্পের মতো লাগে, কিন্তু এটা তো ছিল আসলে বাস্তব। হুম, জি। খুবই খুবই ভয়াবহ ব্যাপার, খুবই। এমনকি আপনার সন্দেহের কারণে গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে হত্যা করা হতো। খুবই নিষ্ঠুর নির্মমতা, যার কোনো ভাষা হয় না। স্যার এখনো তো হচ্ছে, ফিলিস্তিনে শিশুদের হত্যা করা হচ্ছে জি একই জি। কারণে। আহ, ফিলিস্তিনের আল্লাহ। শিশুদের একটা একরকম একটা ব্যাপার, এক এক ধরনের নৃশংসতা সেখানে। আর এইটা তো আরো ভয়াবহ নৃশংসতা ছিল একরকম, মানে সন্তান হলেই মেরে ফেলা হবে, ছেলে সন্তান যদি হয়। স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তার বাসাতেই আবার সেই ছেলে হ্যাঁ হলো হ্যাঁ মানুষ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এরকমই এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা।
জি স্যার। আচ্ছা, গল্লাকা ইউগল্লিকু, গল্লাকা ইউগল্লিকু 2 নাম্বার ফর্ম, গল্লাকা ইউগল্লিকু। আচ্ছা, গল্লাকা ইউগল্লিকু মানে হচ্ছে বন্ধ করা। হ্যাঁ, এখন দেখেন তো, এটা পড়েন। ওয়াগল্লাকাতিল ওয়াগল্লাকাতিল আবওয়াবা। গুড। এবং এখানে মূলত সুকুন ছিল, হ্যাঁ। তাদের এটা ছন্দের জের, সে মহিলা। কি আবওয়াব মানে তাদের না না না, সন্তানদের আবওয়াব বন্ধ মানে করে দরজা দিব। সমূহ। বাবের বহুবচন আবওয়াব। শুনতে জি। পাচ্ছেন? বাবের বহুবচন হচ্ছে আবওয়াব। আর গল্লাক বহুবচন গল্লাকু, সে মহিলা হলে গল্লাকত। তো এখানে ছন্দের জের, গল্লাকতিল আবওয়াবা মানে সে মহিলা দরজাসমূহ বন্ধ কি করলো এটা কি বলেন? সূরা সূরা ইউসুফের হুজুর না? হ্যাঁ, সে মহিলা দরজাসমূহ বন্ধ করে দিল। বন্ধ করে দিল। বন্ধ করে দিল। ওকে। ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন। জি। ফাজআলনাহুম আহাদিসা। হুম। আচ্ছা। আচ্ছা, ফাজআলনাহুম আহাদিসা, ঠিক আছে। আহাদিস, হাদিস মানে তো বাণী বা কথা, হ্যাঁ। আবার হাদিস মানে গল্পও হয়, ঠিক আছে। হাদিসের বহুবচন হচ্ছে আহাদিস। আহাদিস, আমি শব্দটা নিয়ে আসি। হাদিসুন, হাদিসুন যেটা আমরা বলি না যে একটা হাদিস শোনো, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে এটা বোঝায় বাণী, কথা। এই হাদিসের বহুবচন হচ্ছে আহা, আহা দিসু। আহাদিসু। আহাদিস মানে হাদিস সমূহ। এটা যদি অবজেক্ট হয়ে যায় তখন আহাদিসা। তাহলে ফাজআলনাহুম, অতঃপর আমরা তাদেরকে বানালাম। জালনাটা কিরকম হবে? জাআলা ইয়াজআলু তৈরি করা, বানানো, করা। হ্যাঁ আচ্ছা। মানে তো অতঃপর, অতঃপর আমরা তাদেরকে তৈরি করলাম আহাদিসা মানে ইতিহাসে বা কাহিনীতে পরিণত করলাম। হুম। আচ্ছা। মাযযাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এখানে একটা ভার্ব আছে মাজ্জাক, এটা আমরা একটু শিখি। আচ্ছা, মাজ্জাক মানে টুকরো টুকরো করা, টুকরো টুকরো করা, হ্যাঁ। তাহলে অমাজ্জাক, মাজ্জাক, মাজ্জাকু, মাজ্জাকাত, মাজ্জাকনা, মাজ্জাকতা, মাজ্জাকতুম, মাজ্জাকতি, মাজ্জাকতুন্না, মাজ্জাকতু, মাজ্জাকনা, ওয়ামাজ্জাকনা, আমরা টুকরো টুকরো করলাম হুম তাদেরকে, তাদেরকে কুল্লা মুমাজ্জাকিন। কুল্লা মুমাজ্জাকুন মানে আবার ওই যে টুকরাকৃত, মানে প্রতি টুকরায় টুকরা করলাম আর কি। খন্ডে খন্ডে টুকরা হ্যাঁ, করলো। খন্ডে খন্ডে আমরা তাদেরকে টুকরো টুকরো করে দিলাম। মানে এটা একটা গ্রুপের জি। কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে আমি অতঃপর কাহিনীতে ইতিহাস করে দিলাম, তাদেরকে ইতিহাস হিসেবে তৈরি করে দিলাম, জি। আর খন্ড খন্ড করে টুকরো টুকরো করে দিলাম। জি। অর্থাৎ আল্লাহর আযাবের ভয়াবহতা প্রকাশ করছেন। আচ্ছা, এরপরে আর একটা এখানে আছে দেখেন, নাজ্জা। আমি ভার্বটা নিয়ে আসি। নাজ্জা 2 নাম্বার ফর্ম, নাজ্জা ইউ নাজ্জি,
নাজ্জা ইউনাজ্জি মানে হচ্ছে নাজাত দেওয়া, মানে মুক্তি দেওয়া, সফল করে দেওয়া। ঠিক আছে, তো আমরা নাজাত দেওয়া অর্থটাই বলি এই মুহূর্তে। নাজ্জা ইউনাজ্জি মানে, নাজ্জা জি। মানে সে পুরুষ নাজাত দিয়েছে, ইউনাজ্জি মানে সে পুরুষ নাজাত দেয়। এবার আল্লাহ বলছেন কি, আগে দেখেন পড়েন তো। ওয়াইজ নাজ্জাইনাকুম, অর্থ বলেন এতটুকুর। ওয়াইজ নাজ্জাইনাকুম, আর যখন এবং আর আর যখন আমরা তোমাদেরকে তাদেরকে তোমাদেরকে তোমাদেরকে আহ উম, নাজাত এটা কি দিলাম। বললেন যেন, নিজাত দিলাম। অত আর মিন যখন, আলি ফিরআউন, হ্যাঁ বলেন, মিন আলি ফিরআউনা মানে ফিরআউনের ফিরআউনের অনুসারীদের থেকে। বংশ থেকে, হুম। ইয়াসুমুনাকুম, হুম। ইয়াসুমুনাকুম, হুম। হুম। তোমরা শুনলে নাকি? না, ইয়াসুমু, সামা, ইয়াসুমু, সিন আলিফ মিম, সামা ইয়াসুমু। আচ্ছা দেখেন, সামা ইয়াসুমু মানে হচ্ছে চড়ে বেড়ানো। হ্যাঁ, সামা ইয়াসুমু মানে হচ্ছে চড়ে বেড়ানো, চড়া। তাহলে ইয়াসুমুনাকুম তারা তোমাদেরকে চড়ে বেড়ানো, সু আল আযাব, সু আল আযাব এটা হচ্ছে, আচ্ছা ইয়াসুমুনাকুম তারা তোমাদের উপর চালিয়েছিল বা চড়িয়েছিল, সু আল আযাব। সুউন মানে হচ্ছে ভয়াবহ বা খারাপ, আর আযাব মানে হচ্ছে তো শাস্তি। তাহলে ইয়াসুমুনাকুম তারা চালিয়েছিল তোমাদের উপরে, সু আল আযাব মানে ভয়াবহ নির্যাতন। তাহলে আল্লাহ বলছেন ওয়াইদ নাজ্জাইনাকুম, ওয়াইজ আর যখন মানে স্মরণ করো, নাজ্জাইনাকুম আমরা তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, মিন আলি ফিরআউনা ফিরাউনের অনুসারীদের থেকে, ইয়াসুমুনাকুম তারা তোমাদের উপর চালাতো বা চালায়, সু আল আযাব কঠিন নির্যাতন, কঠিন শাস্তি, ইউজাব্বিহুনা তারা জবেহ করে, আবনা আকুম তোমাদের ছেলেদেরকে। অর্থাৎ ওই কথাটা স্মরণ করো যে আমি যখন তোমাদেরকে ফিরাউনের হাত থেকে নাজাত দিলাম, এমন একটা গ্রুপ ছিল ফিরাউনরা যারা তোমাদেরকে কঠিন নির্যাতন করত এবং তোমাদের সন্তানদেরকে জবাই করে দিত। হুজুর, এখানে আলী ফিরাউনা মানে ফিরাউনের বংশধর হবে না, বংশধর থেকে নাকি? বংশধর বা অনুসারী দুইটাই বলতে পারেন। আহলুন মানে হচ্ছে পরিবার বা অনুসারী, পরিবার। আহলুনের বহুবচন হচ্ছে আলুন, হ্যাঁ। আহলুন থেকে আলুন। আচ্ছা, তাহলে আশা করি আপনাদের কোনো প্রশ্ন আছে। ইয়াসুমুর ভার্বটা আমরা দেখি, সামা, সামা ইয়া ইয়াসুমু, সামা ইয়াসুমু মানে হচ্ছে চালানো। হুম, তাহলে ইয়াসুমু থেকে বহুবচন ইয়াসুমুনা মানে তারা চালায়, আর কুম মানে হচ্ছে তোমাদেরকে বা তোমাদের উপরে, ইয়াসুমুনাকুম তোমাদের উপরে, সু আল আযাব কঠিন শাস্তি, ইউজাব্বাহা ইউজাব্বিহু মানে জবেহ করা। জাব্বাহা ইউজাব্বিহু জবেহ করা, তারা জবেহ করে, আবনা আকুম তোমাদের পুত্র সন্তানদেরকে। তাহলে সূরা বাকারার 49 নম্বর আয়াত এটা।
এটা পড়লাম আমরা। তাহলে আচ্ছা, জাবিহা ইয়াসবাহু এটার মানেও হচ্ছে জবেহ করা, জাবিহা ইয়াসবাহু। আর জাব্বাহা ইউজাব্বিহু বলে এটার তীব্রতা বোঝানো হয়। হ্যাঁ, আচ্ছা, জাবাহা ইয়াসবাহু, সরি, জাবাহা ইয়াজবাহু মানে জবাই করা, এক নাম্বার ফর্ম থেকে জাবাহা ইয়াজবাহু। আর জাব্বাহা ইউজাব্বিহু দুই নাম্বার থেকে আসলে অধিক জবাই করা, মানে জবাইয়ের তীব্রতাটা আর কি, হ্যাঁ, বোঝানো হয়। ওকে, আপনাদের যদি কোনো পরের অংশটাতে যাচ্ছি। ইয়াকুম ওয়াল কিলাবা, সরি, ইয়াকা ওয়াল কিলাবা এটার মানে হচ্ছে কুকুর থেকে সাবধান। এই যে এই ইয়াকা, এটা আবার সূরা ফাতিহার ইয়া না, ওইটা আবার অন্য ধরনের, সেটাতে আমরা আসবো পরে। আপাতত একটা শিখি। যখন কাউকে সাবধানতা অবলম্বন করার জন্য তাকিদ দেওয়া হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয়। যদি তোমাকে হয় তাহলে ইয়াকা, এই কুকুর থেকে সাবধান হও। আর বহুবচন হলে ইয়াকুম। তাহলে ইয়াকা ওয়াল কিলাবা, এটা হচ্ছে তাহযীর। তাহযীর মানে সতর্কীকরণ। তো এই ধরনের বাক্যে ওয়াওয়ের পরের নাউনটা মানসুব হবে। এই যে ওয়াল কিলাবা, ওয়াওয়ের পরে কিলাবটা মানসুব। কালবুন মানে কুকুর এক বচন, আর কিলাবুন বহু বচন, মানে হলো ডগস। তাহলে ইয়াকা ওয়াল কিলাবা, কুকুর থেকে সাবধান। এখন কয়েকটা আমরা পড়ি, তাহলে বোঝা যাবে। আলী ওসমান নূর, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি পড়বেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াকা ওয়া কিলাবা ইয়া বুনাইয়া। হুম আহ, হে বুনাইয়া মানে তো আমার ছেলে না, হে আমার ছেলে, তোমাকে হুম কুকুর হইতে সাবধান হুম হুম। বললাম, এরকম কিছু। না, হে আমার বাচ্চা কুকুর থেকে সাবধান। হুম, হে আমার ছেলে কুকুর থেকে বা হে সাবধান। আমার সন্তান, আচ্ছা, এটা তো ছেলে মেয়ে দুইটাই বোঝায় বোধহয় না? না, শুধু ছেলে। আচ্ছা, এবার দেখেন। ইয়াকুম ওয়াল কিলাবা ইয়া আবনাই। হুম, তোমাদেরকে সাবধান কুকুর থেকে, হে আমার ছেলেরা, ছেলেরা। এটা বহু বচন, এজন্য কুম হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন মেয়ের ক্ষেত্রে যখন বলছি। ইয়া কি ওয়াল কিলাবা ইয়া বিনতি। হুম, হে আমার মেয়েরা, তোমরা কুকুর না, হইতে একজন সাবধান। মেয়ে, একজন মেয়ে। বিনতি, বিন্তুন মানে তো এই আর কি। একজন কন্যা। বানাতুন হচ্ছে বহু বচন। তাহলে হে আমার মেয়ে কুকুর থেকে সাবধান, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, যদি বহু বচন হয় মেয়েদের ক্ষেত্রে। এই শুধু ইয়া দিয়ে এটাকে কুকুর থেকে মানে তোমাকে সাবধান করা হলো এরকম বোঝাচ্ছে? হ্যাঁ, সবাই অনেক কিছু থেকেই সাবধান হবে। আগে এই কয়টা পড়েন, দেখাচ্ছি। আচ্ছা, ইয়া কুন্না ওয়াল কিলাবা ইয়া বানাতি। হুম, আহ, তোমার হে হে আমার মেয়েরা, তোমরা কুকুর থেকে সাবধান। হ্যাঁ, মানে ইয়ার পরে যে কি, কা, কুম, কুন্নার পরিবর্তনটা হচ্ছে, সেটা লক্ষ্য করতে বলছে। আচ্ছা, এইবার দেখেন। ইয়া আলিয়ু, হে আলী, ইয়াকা ওয়া হাজাল ওয়ালাদা ফাইন্নাহু কাজ্জাবুন। হুম ইয়াকা ওয়া হাজাল ওয়ালাদ, এই 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 ছেলে থেকে সাবধান। ফাইন্নাহু, সে নিশ্চয়ই কাজ্জাবুন মানে মিথ্যা বলে। হুম। ঠিক আছে হুজুর? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াকা ওয়াল কাসালা ইয়া জাইনাবা। আচ্ছা, কাসালা মানে হচ্ছে মানে অলসতা। অলস হওয়া, অলস।
তাহলে ইয়া ইয়াকা কি ওয়াল হবে এখানে? জায়নাবের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে, তাহলে জায়নাবের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে, তাহলে কা না হয়ে কি হবে? হ্যাঁ, বলেন। ইয়াকি ওয়াল কাসালা ইয়া জাইনাবা। হুম। হে হে জয়নাব, তুমি অলসতা থেকে সাবধান। আচ্ছা, তাদখিন মানে হচ্ছে ধূমপান। হ্যাঁ। তাদখিল, তাদখিন। হুম। ইয়াকুম, তো তোমাদেরকে সাবধান, ওয়া তাদখিনা, এই ধূমপান থেকে তোমাদেরকে সাবধান। ফা ইন্নাহু সাবাবু আবরাদিন মুহলিকাতিন। হ্যাঁ, দেখেন, মারিদুন, মারাদুন মানে অসুস্থতা, আর তার বহুবচন হচ্ছে আমরাদিন। আর এটার আবার নাথ হচ্ছে মুহলিকাতিন। মুহলিকাতুন মানে ধ্বংসকারী বা ভয়ঙ্কর। ঠিক আছে। সাবাবু মানে কি হবে? কারণ আচ্ছা, নিশ্চয়, ফা ইন্নাহু নিশ্চয় তা, সেটা তোমাদের ধ্বংসের না কারণ না না, হবে। অনেক রোগের অনেক অনেক রোগের ধ্বংসাত্মক কারণ। রোগের কারণ। বা অনেক আচ্ছা, বিপজ্জনক রোগের কারণ। তোমরা ধূমপান থেকে বেঁচে থাকো, কেননা এটা হচ্ছে অনেক ভয়াবহ রোগের কারণ। আচ্ছা, তবে ইয়া কুন্না ওয়া হাজিহিল মাজাল্লাতি ইয়া খুয়াতি। হে বোনেরা, হে আমার বোনেরা, এই আচ্ছা, পত্রিকাগুলো থেকে, ইয়া কুন্না, তোমরা সাবধান, ওয়া হা জিহিল কি, ওয়া হাজিহিল মাজাল্লাতি, এই পত্রিকা থেকে, ইয়া খুয়াতি, হে আমার বোনেরা, তোমরা এই পত্রিকা থেকে সাবধান থেকো। এবার একটা আচ্ছা, হাদিস। হাসাদুন কলা, মানে হচ্ছে, হাসাদুন মানে হচ্ছে হিংসা বা পরশ্রী কাতরতা। হ্যাঁ, অন্যজনের ভালো দেখে গা জ্বলা আর কি। ঠিক আছে। অন্য কারো ভালো সহ্য না হওয়া, এটাকে হাসাদ বলে। জি। আচ্ছা, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, নিশ্চয়ই তোমরা হিংসা থেকে সতর্ক সাবধান। থাকবা, হ্যাঁ, ফা সাবধান। ইন্নাল হাসাদা। ফাইনাল হাসাদা ইয়া ইয়াকুলু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু হাতাবা। হতাবা। গুড। আচ্ছা, ফাইনাল আচ্ছা, আমি আপনাকে হাসাদা। কয়েকটা শব্দ বলি, আপনি অনুবাদ করার চেষ্টা করেন, কেউ হেল্প করবেন না। হাসানাতুন মানে ভালো কাজ। ঠিক আছে। জি, আর হাতাব মানে হচ্ছে কাঠ, লাকড়ি। আচ্ছা আচ্ছা, নার মানে হচ্ছে আগুন। এবার বলেন। জি, এখন ফাইনাল হাসাদা ইয়াকুলু, নিশ্চয়ই হিংসা ধ্বংস, খেয়ে ফেলবে, ইয়াকুলু সেটা খেয়ে ফেলবে, আল হাসানা হাসানাতি, আহ, ভালো উত্তম কাজ, কামা যেমন, তাকুলু আহ, যেমন তা খেয়ে ফেলে, আর নারুল হাতাবা, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। গুড। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, সেভাবে করে হাসাদ তোমাদের হাসানাকে খেয়ে ফেলবে। এই আর নার হচ্ছে মহিলাবাচক শব্দ। হ্যাঁ, নারুন, এজন্য তাকুলু। নারুন কিন্তু মহিলাবাচক শব্দ। হ্যাঁ। এখানে তাটা দেয়নি না? এই তো তাকুলু, এই যে। না না, নারুনের জায়গায় সাধারণত সবখানে বলতে হয় না। না না না, নারুনে তো গলতে হয় না। নাড়ু এভাবেই হয়। হ্যাঁ। আচ্ছা। তুরুকত। ওয়াকলা তুরুকত মানে হচ্ছে রোডস, মানে রাস্তা। ঠিক আছে। বলেন। তুকাতি, এটা রাস্তা। ইয়াকুম। হুম হুম। ওয়াকালা ওয়াকালা আলাইহিস সালাতি ওয়াস সালাম, হুম। এটা তিনি বললেন, ওয়া আলাইহি হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন। আলাইহি, এটা একটু কি সংক্ষেপে বলে চলছে, আলাইহি সালাতি ওয়াস সালাম। না, অকলা এবং তিনি বলেন, এই তিনি হচ্ছে রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আচ্ছা, আলাইহিস সালাতু ওয়াস সালামু মানে তার উপর সালাত এবং শান্তি বর্ষিত হোক।
আচ্ছা, ওইটাই বলছে যে এখানে তো একটু সংক্ষেপে বলেছে আর কি। জি। ইয়াকুম ওয়াল জুলুসা, হুম। তোমরা সতর্ক থাকবে, ওয়াল জুলুসা, হুম। জুলুসা বিত্তু বিত্তুরুকাতি, জুলুসা। বসা বসা। আচ্ছা, তোমরা ওই রাস্তার মধ্যে বসা থেকে সতর্ক থাকবে। হ্যাঁ। আচ্ছা, তারপর ওয়া কলা। মুহদাসাতিল উমুর মানে নতুন কাজ। নতুন কাজ বলতে যা ইসলামে নাই সেটা ইসলামের নামে তৈরি করা, এক কথায় বিদআত, সেটাকে মুহদাসাতিল উমুর বলে। হ্যাঁ, নতুন কাজ মুহদাসাতিল উমুর বলেন। আচ্ছা, উমর শব্দটা কি হুজুর বহু বচন? হ্যাঁ, আমরের বহু বচন উমুর। আচ্ছা আচ্ছা। ওয়া কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম, এবং তোমরা সতর্ক থাকবে, ওয়া মুহদাসাতিল আমুরি, উমুরি বা ওয়া মুহদাসাতিল উমুরি ফা নতুন কাজ ইন্নাহা থেকে বিরত থাকবে, মানে বিদআত থেকে বিরত থাকবে। ফাইন্নাহা দলালাতুন, দলালাতুন মানে তোমাদের, ভ্রষ্টতা। হ্যাঁ, ধ্বংস বা ভ্রষ্টতা, পথভ্রষ্ট হয়ে যাবে। কেননা তা হচ্ছে ভ্রষ্টতা। ওকে, এই পর্যন্তই থাকুক আজকে। হুম, আপনারা একটু পড়বেন প্লিজ নিজেরা, এবং অনুবাদ করার চেষ্টা করবেন। তারপরে আমরা ইনশাআল্লাহ আপনাদের অন্যদেরকে নিয়ে আসবো ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্লিজ প্রশ্ন করবেন। আচ্ছা, আমাদের একজন ভাই উনি অসুস্থ, চিকিৎসাধীন আছে, আপনারা দেখেছেন অলরেডি। আমরা সবাই জি তার জি। জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ করে দেন, সহজ করে দেন তার জন্য। ওকে, আমরা আজকে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।